আজকে দেখাবো সয়া চিলি রেসিপি। যেহেতু আজকে শনিবার তাই পুরোটাই নিরামিষভাবে দেখাবো। আমি তেল গরম করে নিয়েছি, এখানে কতগুলো মশলা নিয়ে নিয়েছি, আর এই যে সয়াবিনটাকে ভালো করে গরম জলে ভিজিয়ে জলটাকে ছেঁকে নিয়েছি। তারপরে আমি সয়াবিনটার মধ্যে নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার, যেহেতু ডিম দেবো না তার জন্য কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। দেখো আমি সুন্দর করে এটাকে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে আমার এখানে তেল গরম হয়ে গেছে। আমি এটাকে গরম তেলের মধ্যে অল্প অল্প করে ছেড়ে দিলাম। লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে এটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমি তেল দু চামচ কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমার যে মশলা রেডি করা ছিল তার মধ্যে থেকে আমি এখানে জিরেটা, আদাটা দিলাম। তেলের মধ্যে আদাটা নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে একটু লঙ্কা কুচি দিচ্ছি। লঙ্কা কুচিটাকেও নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা যখন হয়ে যাবে এর মধ্যে অল্প বাটার দেব। তারপরে আমি কিছু মশলা অ্যাড করব, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমার এখানে চিলি সস ছিল, চিলি সস 2 চামচ দিয়ে দিচ্ছি। তারপর আমার মশলা ধোয়া জল ছিল, সেই মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে আবার ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। জল দিয়ে ভালোভাবে যখনই ফুটে উঠবে, তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে একটু জানাবেন। এই যে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে মশলাটা ফুটে উঠেছে। এরপর আমি সয়াবিনগুলো ঢেলে দিলাম। তারপর আমি ভালো করে আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি। এভাবেই আমি রেডি করেছি সয়া চিলি রেসিপি। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন।